কিশোরগঞ্জ, করিমগঞ্জ, গুজাদিয়া, হাতিমারা উসওয়াতুল ইসলাম যুব কাফেলা এবং দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো, বুঝবো এবং আমল করব। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু এটা সরাসরি তাফসীরুল কোরআন মাহফিলের নামে, এজন্য আমি চেষ্টা করব এই বিষয়ে কিছু কথা বলার জন্য তাফসীরি লাইনে। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের একটি প্রসিদ্ধ সূরা, সূরা আল কারিয়া তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের সর্বশেষ হাদিস শরীফ সনদ ব্যতীত আপনাদের সামনে পাঠ করেছি। কথা বলেন না, মোবাইলে কথা বন্ধ করেন, এটা বেয়াদবি। তাফসীরি আলোচনা হবে আর আপনি মোবাইলে কথা বলবেন, আপনি যেই হন, বেয়াদবি তো বেয়াদবি। এই সূরার মধ্যে কিয়ামত প্রসঙ্গে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের প্রায় 10টি নাম। পৃথিবীটা যখন শেষ হবে এটারে কিয়ামত বলে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ইতকানের মধ্যে বলেছেন এবং দারুল উলুম দেওবন্দের শাইখুত তাফসীর আল্লামা শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি কিছু কথা ওনার কিতাব উলুমুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। কিয়ামতের 10টি নামের মধ্যে একটি হলো সাআ, আরেকটি ইয়ামুত তাগাবুন, আরেকটু হলো কারিয়া। আরও আছে, আমার একটু তাড়াহুড়ো আছে, এই জন্য সব বলতে পারতেছি না। নইলে প্রত্যেকটা নামের পিছনে ওয়াজে তাসমিয়া কি এটা বলতে গেলে ধরেন এইখানে সময় শেষ হয়ে যাবে। আজিফা, এক নাম হলো আজিফা, আজিফাতিল আজিফা। কারিয়া এর অর্থ হইল কর্ণগুহুরে প্রচণ্ড আঘাতকারী। আল কারিয়া কানের ভিতরের পর্দায় প্রচণ্ড বেগে আঘাত করে যে আওয়াজ, এটাকে কারিয়া বলে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুঁকি কিন্তু কানের পর্দা টর্দা ফেটে যাবে, এই জন্য কারিয়া। আল কারিয়া মাল কারিয়া, আল্লাহ নিজে জিজ্ঞেস করতে আছেন কারিয়া চিনো কি? এরপরে বলেন ওমা আদরাকা মাল কারিয়া। এবারে খেতাব করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওমা আলামাকা মাল কারিয়া, আপনাকে আমি ছাড়া আর কে বলবে কারিয়া জিনিসটা কি? কেউ তো থাকবে না তখন, তো না থাকলে এটার বিবরণ কে দিবে? আল্লাহ বলেন সব শেষ আমি থাকবো, বিবরণ আমিই দিব। কথা শুনতেছেন না আপনারা? হ্যাঁ, আমার তো একটা বদনাম আপনারা শুনছেন যে আমি ইলমে তাফসীরের একজন নালায়েক নাখান্দা ছাত্র। পৃথিবীর যত জায়গায় যত ঘটনা ঘটে এটা পরের দিন পেপারে আসে। কি ভাই, কোথায় আসে? হ্যাঁ, কিন্তু কিয়ামত হয়ে গেলে কি আর পেপার থাকবো?
সাংবাদিক থাকবো? আপনি থাকবেন? আমি থাকবো? তো আপনাকে বলবে কেটা? প্রথম কথা হলো আপনি থাকবেন না, তো আপনি শুনবেন কোত্থেকে? যারা খবর দিবে তারাও থাকবে না, তো বলবে কেটা? আল্লাহ বললেন আমি বলি, ওমা আদরাকা মাল কারিয়া। কারিয়া কর্ণগুহরে প্রচণ্ড আঘাতকারী আওয়াজ। কে বলবে আপনাকে কেমন প্রচণ্ড হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দুটি শক্তিশালী মাখলুককে দিয়া, সৃষ্টিকে দিয়া কিয়ামত বুঝাইতে আছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, এক। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এটা কি? এটা বলছেন না, বলছেন হবে কবে? এটা যেই দিন সব মানুষ বিক্ষিপ্ত প্রজাপতি পতেঙ্গার মতো হয়ে যাবে। খুব খেয়াল করবেন কথা, তাফসীরি লাইনের আলোচনা, মজার আলোচনা। ওই বোমবাং তারানারে বন্ধুরে কিচ্ছা কাহিনী, এটি তাফসীর না, এই গলাবাজি। তাফসীর হলো এটি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন সারা দুনিয়ার সব মানুষ, এর মধ্যে হাসিনাও আছে, বেগম জিয়াও আছে, হাসিনা যার কোলে গিয়া ফলাইছে সেও আছে। কে বলেন না কে? আবু জাহাল, আবু লাহাবও আছে, উতবা, সাহেবা, ওয়ালিদ, কারুন, ফেরাউন, হামান, সাদ্দাদ, নমরুদ, হেরাও আছে, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, কত কয়, নেতানিয়াহু, জো বাইডেন, বিশ্বের বড় বড় সন্ত্রাসীরা আছে। হ্যাঁ, সন্ত্রাসীরা এরা না, এরা নিরীহ, এগুলো নিরীহ, এরা হুডানি দেয় না। হুডানি যারা দেখাইছে আমরা এখন তাদেরকে দিয়ে হুডানি দেখাই। কথা কয়, যারা হুডানি দেখাইছে আমরা এখন হুডানি দেখাই। যারা বলছিল খেলা হবে তারা কিন্তু মাঠে নেই। কথা কয় না? আমরা ছিলাম, আছি, আল্লাহর মেহেরবানিতে থাকবো ইনশাআল্লাহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন সব মানুষ, সব ধরনের মানুষ, নেতা কর্মী, সরকারি দল, বিরোধী দল, সন্ত্রাসী, যাদের সাথে সন্ত্রাস করা হয়েছে, জালেম মাজলুম, যারা জেলখানায় ঢুকাইছে, যারা জেলখানায় ঢুকছে, সব মানুষ কিসের মতো হবে? বিক্ষিপ্ত পতেঙ্গার মতো হয়ে যাবে। আপনারা দেখবেন এই যে আলোর মধ্যে প্রজাপতি, পতেঙ্গা, ছোট ছোট পোকা, এরা কি বাই সিরিয়াল দৌড়াদৌড়ি করে না এলোমেলো? হ্যাঁ, এলোমেলো পোকা এর মতো হয়ে যাবে। আপনি একটু খেয়াল করেন, এইখানে যদি একটা বিকট আওয়াজ হয় অনেকে দৌড়াবে, যে যেদিকে পারে এদিকে দৌড়াবে, কিন্তু যাদের কলিজা বড় এটা বসে থাকবে। বিশেষ করে যত যাই হোক না কেন, মহামান্য রাষ্ট্রপতি ও বসে থাকবে। কথা কয় না? না না না, এরম করবে, সব কথা এরম করবে। আমার কিছু কথা বলতে দাও। আমি তো আজকে ওয়াজ করতে পারব না, শুধু কেবল স্যাম্পল, যেমন সামনের বছর দাওয়াত দেন।
না আমি সুযোগ পেলে করতাম, কিন্তু আমার তো প্রোগ্রাম আরেকটা আছে, যেটা আসাদুল্লাহ গালিবে দাওয়াত দিছে। হে যদি কয় যে হুজুর ইয়ানে যাওয়ান লাগবে না, আমার কোনো সমস্যা নেই, বাকি হাদিয়াটা দিয়ে দিতে হবে। খোলামেলা কথা বলো না। আমার কাছে এখলাস নাই, আমি যদি বলি আমার কাছে অনেক এখলাস আছে, এটা মিথ্যা কথা, আবার মুনাফিকি। এইখানে যদি কোনো বিকট আওয়াজ হয়, আপনারা গ্রেনেড হামলা এটা শুনছেন না? কথা কয় না? একটা গ্রেনেড হামলা হয়েছে, ওই গ্রেনেড হামলার মধ্যে টার্গেট ছিল ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী। আমরা যদ্দূর পেপার পত্রিকা দেখছি, ও দৌড়ে বলাই নেই, কিন্তু তার উপরে বিশেষ করে মেয়র হানিফ এমনি পড়ছে, হেরে বাঁচাইবার লাগে। আপনারা গ্রেনেড হামলার দিনে ওই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রীর চেহারার দিকে তাকাইলে দেখবেন সে হতবিহ্বল এমনি রয়েছে। তার মানে দৌড়াই নেই, জাগাত ছিল। এত কঠিন একটা গ্রেনেড হামলার মধ্যে সে কিন্তু জাগাত ছিল, কিন্তু চেহারা প্যাকাশে হয়ে গেছে। কিন্তু কিয়ামতের দিবসে কর্ণগুহরের প্রচন্ড আঘাতকারী যে আওয়াজ, এটা হাসিনা এমনি থাকবে না, শুধু দৌড়াইবো ডাইনে বামে। এখন তো ধরেন টার্গেট করে দৌড়াইছে ভারতে, তখন ভারতও থাকবে না, কিচ্ছু থাকবে না, হুদা কেবল আবার শাড়িও থাকবে না, ল্যাংটা। ময়দানে মাসুরিকে সবাই কাপড় চোপড় বেড়ে উঠবো না, আরে কথা কয় না তো। বেলে হুজুর তো কেমনে? আমিও ল্যাংটা। আম্মাজান আয়েশা সিদ্দিকে জিজ্ঞেস করছেন, হুজুর তো কেমনে? দেখবো না। আম্মাজানের প্রশ্ন হলো দেখবো না। হুজুর বলছেন, আরে বোকা, দেখার কি সময় থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তায'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তাকে এবারে সুযোগ আছে, আমি এমনি বইছো, সুযোগ বই এমনি উস্তাদের সামনে বসে কিনা, আমি তো উস্তাদ, তো উস্তাদ না, এবারে আমি মৌলবি ভরাই বেটা, ওয়াজ শুন তো বুঝবি যে আমি মৌলবি ভরাইতে পারি কিনা। ইয়া আল্লাহ। তাহলে যত প্রচন্ড আওয়াজে হোক না কেন, মানুষ কিন্তু যারা পাওয়ারফুল, যাদের চিত্ত মজবুত, এরা কিন্তু দৌড়ায় না। আপনি দেখবেন বৃষ্টির মধ্যে এরা আস্তে আস্তে হাঁটে। আর যেগুলো ছাগল চড়ায়, বৃষ্টি শুরুর আগে কয় রে ছাগল দৌড়াই, বৃষ্টি রে ছাগলের মতো দৌড়ায়। বাঘ কি দৌড়ায় নাকি? বৃষ্টি শুরু হলে বাঘ দৌড়াবে? তার চিত্ত মজবুত, হার্ট অনেক শক্তিশালী। কিন্তু যত মজবুত হোক না কেন, এই যে যাদের কথা আমি বলছি, এরা সবাই এলোমেলো, উল্টা পাল্টা, কেউ রাশিয়ার দিকে, কেউ চীনের দিকে, কেউ ভারতের দিকে, কেউ পাকিস্তানের দিকে, কেউ মাটির নিচের দিকে, গাছে উঠবো, আসলে গেলে কিচ্ছু নেই। তাহলে বিক্ষিপ্ত এলোমেলো চলাফেরা চলবে, এরকম পতেঙ্গার মতো প্রত্যেকটা মানুষ হয়ে যাবে। আপনি এখন চিন্তাই করতে পারেন যে আওয়াজটা কত কঠিন হবে। আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন নাই। কথা বুঝতেছেন? আপনারা তাফসীরুল কোরআন নাম দিয়েছেন, আমি নামার পরে কথা বলতেই পারবেন না যে কি ওয়াজ করলো, কিছু তো বুঝলাম না, ঠিক না? কথা তো যত সংক্ষেপে আমি বলতেছি, এত সংক্ষেপে বুঝার মানুষ আপনারা না। একটা মাহফিল হয়েছে,
এইটা দেওবন্দের এলাকায় মাহফিলের সভাপতি হলেন হাকিবুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক ফখরুল মুহাদ্দিদিন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ। মাহফিলের আলোচ্য বিষয় হলো মুজিজাতে আম্বিয়া, নবীদের মুজিজা। তা আপনাদের এই পাবলিক এদের সামনে মাহফিল চলছে, আল্লামা কাশ্মীরির বয়ান, কিচ্ছু বুঝে নেই পাবলিক। এখনকাল কানাঘুষা করে, কি ওয়াজ করলো কিছু বুঝলাম না। হযরত থানভী টের পাইয়া মাইকটা হাতে নিয়ে বললেন, ও ভাই, আলোচ্য বিষয় হলো মুজিজাতে আম্বিয়া। আলোচক হলেন এলেমের পাহাড়, জিনার থেকে পিছনের দিকে 500 বছর পর্যন্ত ইলমে হাদিসের সারা দুনিয়াতে এত বড় মুহাদ্দিস আসেনি। তোমার কবেন না, কিছু বুঝেননি কথা। এটা বুঝার জন্য যে শ্রোতাগুলো দরকার, এই শ্রোতার সংখ্যা এখানে কম। কিন্তু আমার কিছু করার নাই, আমার এইটা গাড়িতে খেয়াল হয়েছে আজকে ওয়াজ করো। তো যদি নাও বুঝেন, পরবর্তী আপনাদের আলেমদের কাছে জিজ্ঞেস করিয়েন যে কাসমি সাহেব ওয়াজ কি করছে, তাফসীর কি করছে, কিছু তো বুঝি নাই, তো এরা বুঝাইব। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। প্রত্যেকটা মানুষ যত বড় চিত্তওয়ালা হোক না কেন, হাড়ওয়ালা হোক না কেন, কেউ জায়গায় বসে থাকতে পারবে না। পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করবে। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। কিন্তু ইয়াউমা ইয়াকুনুন নাসুর মধ্যে মাখসুস মিনুল বাজ আছে, আম মাখসুস মিনুল বাজ। অর্থ হইল যারা আল্লাহওয়ালা হবে, মাশাআল্লাহ, ওরা এরকম বিক্ষিপ্ত প্রজাপতির মতো দৌড়াবে না। এরা বসে বসে হাউজি কাউসার পান করবে, বিড়ি সিগারেট খেব, হ্যাঁ, চা কফি খাবে। আর বাইরে তুফান চলছে, তুফান। সকাল তো হাসিনাও দৌড়ে, খালেদাও দৌড়ে, এরশাদও দৌড়ে, তারেকও দৌড়ে, জয়ও দৌড়ে। আর আমনি বইয়া বইয়া এই সমস্ত মৌলবীরা বইয়া বইয়া কবে যে কোনো টেনশন নেই তো। আরে কথা কয় না কেন? আমি আপনাদের এইখানের সবাই চিনি না, তো বাকি যারা সাইডে বসে যারা গুরুত্বপূর্ণ মানুষ, আচ্ছা তখন কেমন লাগবে আপনার কাছে যখন দেখবেন হাসিনা ল্যাংটা দৌড়াইতে আছে? বেগম জিয়া সম্মানী মানুষ, ও দেশপ্রেমিক, এই জন্য ওনার ব্যাপারে এই কথাটা বলতে আমার শরম লাগে। দৌড়াইব ঠিক আছে, কিন্তু বাবা আমি কইতে পারতেছি না, আবার আমাদের এলাকার মেয়ে তো। এলাকার মেয়ে না, এলাকার মেয়েরা তো বদনাম করে। দেখেন, মানুষ কিন্তু খুব ওজনী, মানুষ কিন্তু খুব পাওয়ারফুল। কয় যে লৌহ মানব, লৌহ মানব মানে কি? লোহার মতো ওজনী না, লোহার মতো শক্ত। পৃথিবী এলোমেলো হয়ে যায়, অন্য কিছু মানুষের সাহস এত বেশি, এটা চিন্তাও করে না। যেমন আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলতে আসছি আজকে মরিয়ার বাসে, যাই হোক, আপনারা আমার লোহার মানুষ কোন আর স্বর্ণের মানুষ কোন, কথা সত্য। আমি একটা সেকেন্ডের জন্য গ্রেফতারির ভয়ে আমি আমার বাসার থেকে পলাই নাই। 5 ওয়াক্ত নামাজ জামে রহমানের পাশে 7 মসজিদে গিয়ে তাকবীরের সহিত পড়ার চেষ্টা করছি। তখন কিন্তু মোহাম্মদপুরে কোনো মৌলবি ছিল না। মামুনুল হকও ফলাইছে কই, রহমানিয়া রুমে একটার ভিতরে, একদম সোরা রুম। তা আমি যে গেলাম, মামুন তুই যে এখানে ফলাইছস, জানে না হেরা? কয় জানে। তো ফলাইছস কার? যতক্ষণ ফলাই থাউন যায় না। আর আমার জিজ্ঞেস করছে এরা, অথচ আমি যতবারই মসজিদে আসা যাওয়া করি এদের সাথে আমার দেখা হয়, গোয়েন্দাদের সাথে। আইসা করে সালাম ভালো আসেনি, আমার আমল্লাই দোয়া করেন, আল্লাহ আমনেরও হেফাজত করুক, আমারও হেফাজত করুক। আমার হেফাজত করবো মানে যেন আমি গ্রেফতার না হই, হেদেরকে হেফাজত করুক
যেন হেরা আমাকে গ্রেফতার করে দোষী না। আরে কথা কয় না কেন? ওই যেদিন আমি গ্রেফতার হয়েছি ওই দিন মোহাম্মদপুর থানার ওসি একখানি গিয়া কয়, আমি আজকে এমন এক কবিরা গুনাহ করছি যে ফেরেশতা সিরত মানুষটাকে আমি গ্রেফতার করছি। আমারে বুঝলেন? আমার জিজ্ঞেস করছে, আঙ্কেল আপনি যে ফলাইলেন না? আমি বলছি দুই কারণে ফলাই নেই। এক কারণ হইলে আমি ফলাইবার জায়গা বাংলাদেশে নেই। কথা কয় না? চেহারাটা এমন যে দেখে হে বুঝে কিছু একটা আছে নেই। এখন পার্শ্ববর্তী ভারত দেশ হিয়ারে তো আমাকে যাইতেই দেয় না, আর ফলামো কই, এই জন্য ফলাই নেই। দ্বিতীয় কারণ হলো আমি ফলাইলে তোরা আমার খোঁজ করে বাইর করতে কষ্ট হইতো। আমি চাইছি এটা চাই নেই যে তোরা কষ্ট কর, তোরা আমি বাসায় থাকবো, আমার আরামসে নিয়ে আসবি। হা হা করে হাসা আরম্ভ করছে। এরকম একটা দরদি মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এই প্রথম পাইলাম। আমি বললাম, বেটা আমরা হাসিনার জন্য দরদি, আমরা হাসিনারে বুঝাইতেছি, বুঝেন না, আর আমরা গ্রেফতার করেন না, বেশি দিন থাকতে পারবো না, কয়ে দিছি আমি। কথা কয় না? যুবলীগ ছাত্রলীগের বড় বড় লিডাররা আমার মুরিদ। আওয়ামী লীগ ধরতে পারি না এখন, যুবলীগ ছাত্রলীগের বড় বড় লিডাররা আমার মুরিদ। কয়েছে নির্বাচনের খবর কি? আমি বললাম, হ্যাঁ জানুয়ারি নির্বাচনে তোমরা পাশ করবে, কিন্তু সর্বোচ্চ সময় হলো 6 মাস। আপনারা এবার হিসাব করেন কয় মাস হয়েছে? বেশিতে বেশি 2-1 মাস তো বেশ কম হবে। আমি কি এত মার্কা মারা বুজুর্গ? তারপরে যে 6 মাস কইছি, এটা কি খারাপ কইছি নাকি? না, কাছাকাছি তো হইল বাবা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এরপর জুলাই। জুলাই থেকে ধরো জুন পর্যন্ত 6 মাস, জুলাই থেকে তো আউট। আরে কথা কয় না? আউটের বাস্তবায়ন হয়েছে 5 আগস্ট, কিন্তু এটা আউট হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে জুলাইয়ের প্রথম থেকে। তাই এখন কয় মাস হয়েছে? তোমরা আমার এত ছোট বুজুর্গ মনে করবে কেন? আমি তো খারাপ না। খায়ের দোস্ত আহবাব, যারা সাহসী হয় এরা প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। কিয়ামতের মাঠ ময়দান, ইসরাফিল ইসলামের সিংহের ফুক, এটাকে অনুকূল না প্রতিকূল? বলেন না? এটা অনুকূল না প্রতিকূল? কথা কয় না রে। সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে। অনুকূল না প্রতিকূল? তাইলে এখানে বাইকবো না বইয়ে থাকবো? যেইখানে পারবে না, মানে ভাগা ব্যতীত চলে, সেইখানে ভাগবে না। যেমন এইখানে যে এখানে আল্লাহর রহমতে আমি বলছি আপনাদেরকে, যদি 10,000 সেনাবাহিনী যদি আসে এখানে আমাকে গ্রেফতার করার জন্য, আল্লাহর কসম আমি একটা সুতা পরিমাণ এখান থেকে নেবো না। এটা কিন্তু আপনারা পারবেন না। কচু পারবেন, কচুটা পারবেন। আরে আমি ওয়াজ করতে আছি, ছাত্রলীগের সভাপতি, বুঝছেন? এ কয় যে ওয়াজ বন্ধ করতে কও। কি কয়? বন্ধ করতে কও। হ্যাঁ, মানুষকে দিয়ে কি হয়েছে রে? কয় যে ছাত্রলীগের নেতা একটা আছে, 200-400 মানুষ লয়ে ওয়াজ বন্ধ করতে কও। আমি তোরা সুস্থ বৈশা থাকি, আমি হেরে ডাক দিতেছে, এদিকে তুই ছাত্রলীগের চান্দিনা থানার সভাপতি, এই তো তোর সাথে 200-400 লোক আছে, এগুলা নিয়ে আমার কাছে আয়, আপনারা বসে থাকবেন, আমি একা ফিডাম। কথা কয় না? আমি বলছি আমি একা ফিডাম ইনশাআল্লাহ। লাঠি দেখছেন আপনারা? না দেখেন না? জীবনে এরম লাঠি দেখছেন নি? এরম হুজুরও দেখেন নাই, এরম ফিডাও দেখেন নাই। যখন আমি দমক দিছি, এখন সামনের দিকে দৌড়ায় না, পিছনের দিকে দৌড়ায়। হ্যাঁ কি? হ্যাঁ না, সমস্যা না, আমিও পাগল। बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम। माइगुडा बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम।
बरसारे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम। খাড়া করা, খাড়া এটা হোতা করা না, খাড়া করা। সারা এই বেটা তুই না বাইরে এসেছিস কিন্তু দাঁড়াই সারা এটা সর সর আরে ডিমরা উড়া উড়া নারে তাকবীর নারে দিগা আল্লামা খুরশিদ আলম কাসিমি তোর আল্লামার কথা বলি তোর বাদ দে। बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम। बरसारे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम। रासादुल्लाह कोई रे आमी एने वाज करब एने जामना। बरसारे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर। সারা দুনিয়াতে পাগলে ভরা। হুজুর বলছেন জুনুন জুনুন জুনুন, আমি বলছি আমরাও মজনুন। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर। बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। কেউ বউর জন্য পাগল, কেউ ভারতে যাওয়ার জন্য পাগল, কেউ আমেরিকা যাওয়ার জন্য পাগল, কেউ রাশিয়া যাওয়ার জন্য পাগল, কেউ লন্ডন ব্রিটেন ইটালি যাওয়ার পাগল, কেউ ফ্রান্স জাপান জার্মানি যাওয়ার জন্য পাগল, আর কেউ আছে মদিনা যাওয়ার জন্য পাগল, আর কেউ আছে আল্লাহ পাকের আরশে যাওয়ার জন্য পাগল। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर। बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त। बाग मस्त एबडे बट গুদ্দা কত বড় রে, 2-4-5 হাজার বাঘ যদি একসাথ করস গুদ্দা বাইর করার পরে যা বড়, আমার টাকা ইচ্ছে বেশি বড় হলো। তেরে হস না তোরা বেটা। बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। दोस्त हबत कर्ण गुहरे प्रचंड कराघात क्यारियाल कारिया। কি হবে জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সব মানুষ, সরকারি দল বিরোধী দল, গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত। এলাকার রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ অ্যাডভোকেট, কথা কয়, আরো যারা ছিল জিয়াউর রহমান এরশাদ, বঙ্গবন্ধু সাইন নেতা, কথা কয় না কেন? সব এলো মেলো বিক্ষিপ্ত প্রজাপতির মতো দৌড়াইতে থাকবে। কিন্তু ইনশাআল্লাহ উম্মতের উলামায়ে কেরাম জান্নাতি চেয়ারের মধ্যে বৈশা বৈশা বিড়ি সিগারেট খাইব। অর্থাৎ মেড ইন জান্নাতি বিড়ি সিগারেট গন্ধ বলি এমনি চাইছিস কিনলে তুই ওই মেয়ে আমার ফাঁকে ফাঁকে গোল্ড খেতে মনে চায়, আমার ফাঁকে ফাঁকে বেনসন খাইতে মনে চায়, কিন্তু আল্লাহর ভয় খাই না। তো যেহেতু অন খাই না, আমি যদি আল্লাহর কাছে তখন চাই, আল্লাহ দিব না, কথা কয় না? তুই মনে করছিস কেরম সিগারেট ওই নিরোলা যার যে অভ্যাস, যার অভ্যাস জয় বাংলা, এতে মৃত্যুর টাইমে জয় বাংলায় গেবে, কথা কয় না? যার অভ্যাস লা ইলাহা ইল্লাল্লাহ, সে উষ্টা খাইলেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বুঝেন না? সব কাল পাগলের মধ্যে দৌড়াবে। আরে চা খাবে, কফি খাবে, কিন্তু আজকে আমি ইয়ানো ওয়াজে আসার টাইমে আমি এত তাড়াহুড়া করছি, কিচ্ছু খাইতে পারিনি। কেউ কিছু দেয়ও নাই, বলেও না যে হুজুর কিছু খাইবেন নি, খাটাইসের এলে একটা মানুষ খুব পাওয়ারফুল। আপনি বাঘেরা যদি দেখি ঠুল্লুস মারেন, বাঘ দৌড়াবে। বিড়াল কুকুর হরিণ সিংহকে যদি নাকি ঠুস মারেন তো দৌড়াবে।
কিন্তু যাদের চিত্ত মজবুত এরা দৌড়াবে না। তবে মানুষ বড় ওজনী, লৌহ মানব, লোহার মতো ওজনী। 1 মনের চালের বস্তা অথবা তুলার বস্তা আর 1 মনের লোহা, দোনোটার ওজন কি একরকম অনুভব হয়? এই কিসে ওয়াজ করুন না, ফান 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 লুকাও। আরে বেটা, আমি ছাত্র পড়াই, চতুর্দিকে আমার খেয়াল। আমার বয়ানের মধ্যে মহিউদ্দিন খান আলমগীর কথা কইতে পারেন, মোবাইলে কথা হচ্ছে, মোবাইল বন্ধ করে নাইলে আমি ওয়াজ করুন না। পাবলিকে কয় আলমগীর খান সাহেব এটা বেজাইল্লা মৌলবি, আর আমরা করে না। কে কে চিনেন না? বড় ভাইয়ের মনান ডিলারের নাতি জামাই। আমি তো হিটে দিয়ে উঠে নিতে যাই না। আমরা বংশগতভাবে বাদশার বংশ, আমরা সালাউদ্দিন আইয়ুবী ওগেরা এদের বংশের মানুষ। এই জন্য এখানকার যে সমস্ত নেতাগিরি নেতাগুলো আমরা ফাত্তাও দিন আল্লাহ। তুই বেড়া হয়েছে মুরগি চোরের বলা, এর সাথে শিকদারের সাথে তোর সম্পর্ক। শামীম উসমানের লোকে ওই যে ফান দিতে আছে, আমারে কয় এর মেরু হে মনে করছে আমি গেল ওয়াজে করিয়ে। এর সাথে শিকদার মুরগির মিলন, কালা জাঙ্গির আর কথা কয় না। এই সমস্ত বংশ এরা রাজনীতি করে, আর আমি বাদশার বংশের বলা বানবে ধরিছে সব। যা হোক খায়ের, আমরা সহজে দৌড়াই না। কিন্তু ওই দিন যদি বদিন হই, আল্লাহ মাফ করো, তাহলে কিন্তু দৌড়াবো। আর যারা দিনদার হবে তারা দৌড়াবে না, তারা কাল মজা নেবে। এরপরে আরেকটা ওজনী জিনিস, মানুষ ওজনী কাইফিয়াতান, গুণগতভাবে মানুষ ওজনী। দেখেন না মানুষ কত ওজনী। একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামত হবে না। কেন হবে না? এই জন্য হবে না, এটা ফেফার ওয়েট। এই ফেফারের উপরে এটা যে রাখে, যত ফুঁকে মারেন ফেফার উঠবে না। কিন্তু একজন মুমিন এত ওজনই হবে, জমিনের উপরে থাকবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবেন না, দিলেও জমিনকে উড়াতে পারবে না। কেন? এখানে জমিন ওয়েট আছে, ইল্লাল্লাহ ওয়ালা আছে। এবার বলেন মানুষকে ওজনী না ওজনী না? কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত উঠে দেখেন, হাত উঠাইয়েন। আমরা সভাপতি এসে হাত উঠাইয়েন, আপনারা উঠে ধরেন আমার সামনের বছরের এখন জওয়ান তো আরো বাড়ি গেছে। সে সময় কি বৈশা না দাঁড়াইয়া বৈশা, আর এখন তখন জওয়ান দি বাড়ছে না কমছে? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। সবচাইতে ওজনী জিনিস হলো পাহাড়। কি দেখছেন নি কত ওজনী? ভূমিকম্প হয় পাহাড় নিজের জায়গায়, প্রচন্ড ঘূর্ণিঝড় হয়, একটা পাথরের একটা কোনা শুধু লেগে রয়েছে, এই কোনাটার থেকেও পাথর ছুটে না। পাথর নিজের জায়গার মধ্যে ওজন নিয়ে বসে রয়েছে। তাহলে কত ওজনী পাহাড়? তাহলে শারীরিক দিক থেকে পাহাড় ওজনী, রুহানি দিক থেকে মানুষ ওজনী। দুই ওজনীকে দিয়া আল্লাহ কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি বুঝাইছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ রুহানি ভাবে ওজনী, ওজনী হওয়ার পরেও মানুষ বিক্ষিপ্ত প্রজাপতি আর পতঙ্গের মতো ছুটাছুটি করবে। আর পাহাড় মারাত্মক ওজনী। আপনি দেখবেন আমাদের বাংলাদেশের পাহাড় দেখেন না, মাটির পাহাড়, নোয়াশোয়া নাই। সৌদি আরবের পাহাড়, গুজরাতের পাহাড়, ভারতের আজমির, এই সমস্ত এলাকার পাহাড়, অর্থাৎ যেইখানে যেইখানে পাহাড় আছে এই পাহাড়গুলো ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। পাহাড় ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে। পাহাড় আকাশের মধ্যে ঘুরতে থাকবে, একটার সাথে একটা টক্কর খাবে, টক্কর খাইয়া পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
কি পরিমাণ চূর্ণ বিচূর্ণ হবে, দুনিত রুইয়ের মতো। যেই রুইকে যারা যারা তুলে দিয়ে লেপ্তশোক বানায়, লেপ্তশোক বানাইবার পূর্বে এগুলোকে পিটায়, পিটাইবার পরে দেখবেন ছোট ছোট ধুলাবালুর মতো উড়ে সারা দুনিয়ার বিশাল বিশাল পাহাড়গুলো সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুঁকের কারণে এরকম হয়ে যাবে যেন তার কোনো অস্তিত্ব নাই। ওয়া তারাল জিবালা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহ রাসূলকে বলেন, আপনি দেখবেন পাহাড়গুলো মনে হয় যেন জায়গার মধ্যে, অথচ তামুররু মাররাস সাহাব ওয়া তামুররুল জিবালু মাররাস সাহাব, মেঘমালার মধ্যে উঠতে থাকবে আর পিটাপিটি করে সব দুনিত রুইয়ের মতো হয়ে যাবে। এবারে বলেন আপনারা কিয়ামতটা কিরকম হবে? ও ভাই, এই কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি আমাদের দরকার আছে নি? দরকার আছে? কার কার দরকার আছে হাত ধরে? এটার প্রস্তুতি নেওয়ার জন্য একটা সূরত আমি বলি, আমরা সবাই মিলে আওয়ামী লীগ করি, তাইলে প্রস্তুতিটা সুন্দর হবে। সবাই মিলে বিএনপি করি, সবাই মিলে জাতীয় পার্টি করি, সবাই মিলে জামাত করি, করা তো যায় বুঝছি, কথা তো আছে, কথা আমি বলতেছি বেটা, কথা কিন্তু আমি বলতেছি, এবং জামাতের বড় বড় লিডারদের সামনে কথা আল্লাহ দিয়ে বললে আমি বলি, অন্যরা এত সাহস নেই। আচ্ছা ঠিক আছে, কত করলে ধরলাম আরে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। তাহলে কি করতে হবে? কি করতে হবে? এই দেশের সমস্ত ইসলামী দলকে একসাথে হইয়া সামনের নির্বাচনকে ইসলামী নির্বাচন করতে হবে, এবং সামনের সংসদ ইসলামী সংসদ বানাইতে হবে, সামনের সংসদ ইনসাফ ভিত্তিক সংসদ বানাইতে হবে। আল্লাহ পাক এই দেশের মানুষকে একটা সুযোগ দিয়েছেন, কারণ যেটা বদমাশ সেটা আউট, কথা কয় না কেন? যেটা বদমাশ সেটা আউট। ইনশাআল্লাহ সারা জীবন আর বাংলাদেশে আসতে পারবে না। আমি বলছি আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে বলছি, অন্তত 100 বার ফাঁসি হবে, 100 বার, আরো 100 বার, জয়েরও 100 বার, তারপরে ফুতুলের 100 বার, ডিউলিফের 100 বার, টিউলিফের 100 বার, রেহানারও 100 বার, শেখ সেলিমেরও 100 বার, আবু কাদেরও 100 বার, স্বামী ওসমানও 100 বার, আসাদুজ্জামান কালামালেরও 100 বার। এই ভয়ে তারা বাংলাদেশে আসার নামও নিবে না। যেহেতু তারা নাম নিবে না, তো ফিল খালি একদিকে ধরেন কথার কথা বিএনপি আছে ভালোই, যখন আওয়ামী লীগ ছিল আমরা বিএনপির সাপোর্ট ছিলাম, এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি আর ইসলাম। আর যদি বিএনপি বলে আমরাও ইসলাম, তাহলে তোরাই ফাঁস করার অসুবিধা নাই, কিন্তু যদি সামনের দিকে তোরা আগের মতো চলস, তাহলে এবার আমরা খেলা খেলবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে না তুলে দেখান মেহরবানি করে, দাঁড়াইয়া দেখেন, দাঁড়াইয়া 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 দেখেন, দাঁড়াইয়া 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 দাঁড়াইয়া। আল্লাহ আমাদেরকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আর সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।